প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, চাকরি চুরি, বালি চুরি, পাথর চুরি। এমনকি আপনারা জানেন এই কদিন আগে উনি আইপ্যাকের ঘর থেকে উনি ফাইল চুরিও করেছেন। তৃণমূল নেতারা সাইকেল ছেড়ে স্করপিও গাড়ি চেপেছে, তৃণমূল নেতারা টালির বাড়ি থেকে বড় বড় ছাদ তৈরি করেছে মাথার উপরে, তৃণমূল নেতারা পাতি 60 টাকার চশমা ছেড়ে দিয়ে আজকে 6,000 7,000-এর চশমা দেখেছে। মমতা ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে বলতে চাই, ভাতা দিয়ে আপনি ভোট কিনতে পারবেন না। মানুষ পরিবর্তনের উৎসবে মেতে উঠেছে, আর পরিবর্তন ভারতীয় জনতা পার্টির হাত ধরে হচ্ছে। পরিবর্তন তো চাই, পরিবর্তন শুধু পার্টির চাই না, পরিবর্তন চাই, উন্নয়নের পরিবর্তন চাই। মানুষ যাতে দুবেলা দুমুঠো সঠিকভাবে খেতে পারে, মানুষের হাতে যাতে কাজ থাকে, মানুষের রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সেই সমস্ত দিক যাতে ঠিক থাকে, এই লক্ষ্যে মানুষ পরিবর্তন চায়। আর পরিবর্তনের উৎসব অলরেডি আপনারা জানেন শুরু হয়ে গেছে, যেটা ভারতীয় জনতা পার্টির হাত ধরেই শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের গোটা পশ্চিমবঙ্গে প্রার্থী ঘোষণা হয়ে গেছেন। প্রত্যেকের লড়াকু আমার তরফ থেকে অভিনন্দন জানাই। ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হয়ে পরিবর্তন করবে। এই অপশাসন, এই দুর্নীতিগ্রস্ত, এই সন্ত্রাসবাদী, এই তৃণমূল সরকারকে উৎখাত করে মানুষ পরিবর্তন করবে। আপনারা জানেন তৃণমূল একদম বুথ লেভেল থেকে একদম জেলা স্তর, রাজ্য স্তর, যতগুলো নবান্নে সমস্ত ডিপার্টমেন্টে আজকে চুরির দুর্নীতি আছে। আজকে বিডিও অফিস থেকে শুরু করে, আজকে জেলা পরিষদ থেকে শুরু করে, আজকে পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, চাকরি চুরি, বালি চুরি, পাথর চুরি। এমনকি আপনারা জানেন এই কদিন আগে উনি আইপ্যাকের ঘর থেকে উনি ফাইল চুরিও করেছেন। মানুষের চোখ চুরি, স্বাস্থ্য চুরি, মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছেন, মানুষের হাহাকার, মানুষ খেতে পাচ্ছে না, মানুষ জল পাচ্ছে না, মানুষের বেঁচে থাকতে গেলে যে ন্যূনতম স্বাধীনতা, সেই স্বাধীনতাটুকু তৃণমূল সরকার কেড়ে নিয়েছে, মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে। মানুষের নৈতিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষের কর্মসংস্থান নেই, মানুষের পেটে ভাত নেই, মানুষকে হাহাকার লাগিয়ে দিয়েছে। আজকে ভাতা দিয়ে উনি মানুষের ভোট কিনতে চাইছেন। মমতা ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে বলতে চাই, ভাতা দিয়ে আপনি ভোট কিনতে পারবেন না। মানুষ পরিবর্তনের উৎসবে মেতে উঠেছে, আর পরিবর্তন ভারতীয় জনতা পার্টির হাত ধরে হচ্ছে। একদমই মানুষ মমতা ব্যানার্জির কাছ থেকে পরিত্রাণ চাইছেন। আপনারাও জানেন, আমরাও মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছি, ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলের প্রতীক নিয়ে পৌঁছাচ্ছি, প্রার্থীকে নিয়ে পৌঁছাচ্ছি। মানুষের থেকে পরিত্রাণ চাইছে, মানুষ বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিয়েছে। আমি একটু আগেই আমাদের এখানে অমৃতা অনুষ্ঠান বাড়ি, আমাদের বিজেপির বিধানসভা নির্বাচিত কার্যালয়, সেই কার্যালয়ে উপস্থিত হচ্ছে। আমি কারবালা রোড ধরে এখানে আসছি, রাস্তায় পুরো পাথরে ভর্তি, রাস্তার কোনো উন্নয়ন হয়নি। মানুষের উন্নয়ন করবে বলে এই জেলা পরিষদ ভাঁওতাবাজি, আজকে মোরামের আজকে পিচ করেনি, কিভাবে ধুলো উঠছে প্রত্যেকটা মানুষ, আমি নিজের কানে শুনলাম যে বলছে এখানের কোনো উন্নয়ন হবে না, এই রাস্তা ঠিক হবে না। তাই আমরা চাইছি, মানুষ এবার পরিবর্তনের আশায় নেমেছে, পরিবর্তন হবে। তৃণমূল নেতাদের তো উন্নয়ন হয়েছেই, তৃণমূল নেতারা সাইকেল ছেড়ে স্করপিও গাড়ি চেপেছে, তৃণমূল নেতারা টালির বাড়ি থেকে বড় বড় ছাদ তৈরি করেছে মাথার উপরে, তৃণমূল নেতারা পাতি 60 টাকার চশমা ছেড়ে দিয়ে আজকে 6,000 7,000-এর চশমা দেখেছে। আবাস যোজনার দুর্নীতি, মানুষের শৌচালয়ের দুর্নীতি, সমস্ত মানুষের যে মোদিজির ভারত সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা মেরে দিয়ে আজকে তৃণমূল উন্নয়ন করেছে, তৃণমূলের নেতাদের উন্নয়ন হচ্ছে, কোনো মানুষের উন্নয়ন হয়নি। আমরা মানুষের উন্নয়নের জন্য পথে নেমেছি। একদম আচ্ছা দিন আসবে কি, আচ্ছা দিন এসে গিয়েছে। নরেন্দ্র মোদিজি ব্রিগেডের ময়দান থেকে বলেছে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এবং আমরাও ভারতীয় জনতা পার্টির সৈনিকরা বলছি যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, দিন গোনা শুরু হয়ে গেছে। একদম মাথায় ছাদ থাকবে, সুদিন আসতে চলেছে, সুশাসন প্রতিষ্ঠিত হতে চলেছে। মাথায় ছাদ, কাজে হাতে কাজ, শিক্ষা, সংস্কৃতি সবটাই বজায় থাকবে।